ইস্তাল হিসাবা হালাকা, আর যার হিসাবটা কঠিন হবে তার জন্য নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কারণ কোন মানুষ যখন কথা বলেন, সে মানুষের যেন গীবত করতে পারে, কথার মধ্যে যেন সে মিথ্যা কথা বলতে পারে, সে যেন মানুষের ভিতরে ঝগড়া লাগিয়ে দিতে পারে, সে যেন মানুষের বদনাম করতে পারে, তার কথার মধ্যে মজা লাগানোর জন্য শয়তান পাশে বসে থাকে, তার মাথার মধ্যে শয়তানি বুদ্ধিগুলো দিয়ে দেয় যে কথা যখন বলছিস এটা একটু বানিয়ে বল, তাহলে আসরটা ভালো জমবে, এটা একটু রস লাগায় বলো, জমতেছে না, অমুকের বউ সম্পর্কে একটু বাজে কথা বলো, অমুক সম্পর্কে তমুক সম্পর্কে একটু বলো, দেখবা আসরটা জমবে। আল্লাহ রসুল বলেছেন, যখন মানুষ বেশি কথা বলে শয়তান তখন তার বন্ধু হয়ে যায়, আর যদি মানুষ চুপ থাকে, শয়তান বলে এই মানুষটা প্রয়োজন ছাড়া কথা বলে না, যেই কথার কোনো ফায়দা নাই, উপকারিতা নাই, সে কথা বলে না, এই মানুষের কাছে থেকে আমার কোনো লাভ নেই, শয়তান তখন তার কাছ থেকে চলে যায়। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। কারণ যে চুপ থাকে সে নাজাত পায়। আবার সব জায়গায় চুপ থাকাও যাবে না, যেখানে কথা বলা দরকার সেখানে বলতে হবে না, কি বলতে হবে কি না? হ্যাঁ, এখন কথা যদি বলেন আপনি এরকম যে দেখ তোর কথাবার্তা কিন্তু আসলে ভালো না, তো তুই শ্বশুর বাড়ি দিয়ে তো যাচ্ছিস, তো শ্বশুর বাড়ি দিয়ে তোর কথা বলার দরকার নেই, কারণ তুই কথা বললেই সেটা ভেজাল হয়। তো ঠিক আছে বললাম না। এখন শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, যে মিয়াঁ সাহেব কথা বলবেন, অনেক সময় চুপ করে আছেন, তো শ্বশুর মশাই বলছেন আমার জামাই কি বোবা নাকি, কিছু তো বলো। আর বাপে বলছেন বুঝে শুনে কথা বলবি, একেবারে বোবা হয়ে থাকবি না। তো কথা বলছেন শ্বশুরের সাথে যে শ্বশুর মশাই আপনি কি বিয়ে শাদী করছেন? হাই, যদি বিয়ে শাদী না করি তাহলে তোমার বউটা আসলো কই থেকে? তা কারে বিয়ে করছেন? তোমার শাশুড়ির বিয়ে করছে। তাহলে ঘরে ঘরে হয়ে গেল না, ঘরের মধ্যে বিয়ে করলেন কেন, আপনি দূরে বিয়ে করলেন। সেক্ষেত্রে কথা বলতে গেলেও কি আল্লাহ তাআলা বললেন হিসাব করে বলতে হবে, কারণ প্রত্যেকটা কথার যুক্ত বিষয় থাকতে হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। এরপর রাসূলুল্লাহ বললেন আবু যর, চতুর্থতম নসিহত হলো ওয়া কাসরাতুদ দিহকি, তুমি কম হাসা থেকে, ওয়া ইয়াকা কাসরাতাদ দিহকি, তুমি বেশি হাসা থেকে বিরত থাকবা। এর মানে আল্লাহ রসুল কিন্তু বলেনি একদম হাসতে পারবি না, বলছেন হাসবা কিন্তু সেই অট্ট হাসা থেকে তুমি বিরত থাকবা। হাসির বিষয়ে আসলে হাসতে হবে, বা প্রয়োজন থাকলে হাসতে হবে, সেটা যদি মনে হয় মুনাসিব মনে হয়, সঠিক মনে হয়, হাসো। হাসি তামাশা নিষেধ নয়, কিন্তু সেটা অধিক মাত্রায় হতে পারবে না, কারণ সেটা যদি অধিক মাত্রায় হয় فإنه يميت القلب ويذهب بنور الوجه, তাহলে মানুষের অন্তর যে কারণগুলোতে মরে যায়, সেই কারণগুলোর একটা অন্যতম কারণ হলো বেশি হাসা, অট্ট হাসি দিয়া। মানুষের অন্তর যখন মরে যায় তখন কি ক্ষতি হয়? তখন তার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, দিনের বিষয়গুলো বুঝতে পড়তে শিখতে তার ভালো লাগে না। মানুষের অন্তর যদি মরে যায় তখন তার অবস্থা হয় এমন। এই জন্য আল্লাহ রসুল বললেন বেশি বেশি হাসবা না, নিজের গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কাঁদবা, কারণ এটা তোমার জন্য দিনের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। আর আমরা তো হাসতেই থাকি, মানুষ যদি পড়ে ব্যথা পায় রাস্তায়, আমরা তাহলে হাত ধরবো কি, আমরা হাসা শুরু করি, আছে কি নেই? একটা বুড়া মানুষ পড়ে গেছে, এখানে কি হাসার কোনো বিষয়? এখানে আমরা হাসতেছি, আপনি হাসেন, একটু হাসি তামাশা তো আল্লাহ রসুলও করেছেন। একবার এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দিতে হবে, আমি দীর্ঘ সফরে যাব, আমাকে একটা উট দিবে। আল্লাহ রসুল বললেন অবশ্যই তোমাকে একটা উট দিব, কিন্তু সেটা হবে উটের বাচ্চা। সেটা কি হবে? উটের বাচ্চা। সে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি যাব দূর দেশে, দূরের রাস্তায়, উটের বাচ্চার উপরে সওয়ার তো হওয়া যাবে না,
নবীজি বললেন, আজকের যে উটটা বয়প্রাপ্ত হয়েছে সে তো এক সময় কোনো না কোনো উটের বাচ্চা ছিল, আমি ভুল তো কিছু বলি নাই। সবাই হেসে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবী নবীজির পাশে বসে বসে খেজুর খাচ্ছে। সকলে খেজুর খাচ্ছে আর খেজুরের বিচিগুলো, আটিগুলো সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে দেয়। রাখতে রাখতে সবাই যা খেজুর খাইছে সব খেজুরের আটি সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আল্লাহ রসুল খেজুর খাওয়ার শেষে বললেন, বলো তো মনে হয় কি, যুক্তিতে বলে কি, এই যে আমরা সকলে খেজুর খাইলাম তা সব থেকে বেশি খেজুর খেয়েছে কে? তা সাহাবারা বলল, যার সামনে অধিক আটি আছে সেই তো খাইছে বেশি। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফসোসের বিষয় হলো এমন অনেক মানুষ আছে যখন খেজুর খায় খেজুরের বীজ শুধু খায় না। এরকম হাসি আপনি করতে পারেন, এটা সুন্নাত, এটা মনও ভালো থাকে, রিফ্রেশ হয়, ব্রেইনের অ্যালগোরিদম রিচার্জ হয়, এগুলো ঠিক আছে। মুচকি হাসি দিলেন, দেখতেও ভালো লাগলো, আর আপনি দাঁত খেলায় 14 পাটি দাঁত 32 পাটি দাঁতে সব বের করে দিয়ে হাসলেন, শয়তানও আপনার বন্ধু হয়ে যায়। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ রসুল বললেন, এতে ব্যক্তিত্বের প্রভাবটা নষ্ট হয়ে যায়। হাসবেন, তার মধ্যে একটা গাম্ভীর্যতা থাকবে, একটা সৌন্দর্যতা থাকবে। আপনি এভাবে হাসতে পারবেন না। হাসতে ক্ষতি হবে কি, আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে, আপনার চেহারা নূর চলে যাবে। বিনূরিল ওয়াজহি, আপনার যে গাম্ভীর্যতা আছে, সৌন্দর্যতা আছে, এটা হালকা হয়ে যাবে। আপনি হাসবেন প্রয়োজন সাপেক্ষে, কিন্তু সে হাসিটা হবে কি, মুচকি হাসি। আল্লাহ কবুল করে, বলেন আমিন। পঞ্চম নাম্বার নসিহত হলো, জিদনি ক্বালা কুলিল হক ওয়া ইন কানা মুররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা বুঝাও সত্য হক এটা ব্যক্ত করে দিবে, যদিও সেটা তিক্ত হয়। হক কথা বলতে কখনো কোনো সময়ের জন্য পিছপা হবে না। কিন্তু হ্যাঁ, তুমি হক কথা যদি না বলে চুপ থাকো তাহলে তুমি কিন্তু বোবা শয়তান। তোমাকে বলতেই হবে, কারণ আসাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাস, যে নাকি সত্য কথা, হক কথা, যেখানে যেটা বলা দরকার সেই হক কথা না বলে কৌশল অবলম্বন করে, তাহলে সে হলো বোবা শয়তান। সেটা কি, বোবা শয়তান। কিন্তু হক কথা বলার ক্ষেত্রে তোমার জবানের সৌন্দর্য থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, দেখো তোমার হাতে পাওয়ার আছে, ক্ষমতা আছে। যেমন মূসা আলাইহিস সালাম ওনার হাতে দিয়ে দিলেন লাঠি, লাঠিটা ছেড়ে দিলে 3.5 কিলোমিটার লম্বা বিশিষ্ট অজগর সাপ হয়ে যেত। কত কিলোমিটার? 3.5 কিলোমিটার লম্বা এই বিশাল অজগর সাপ যেই দেখবে তার কি কলিজায় পানি থাকে না? ফিরাউন যেদিন প্রথমবার দেখছে, তাফসীরে মাসানিতে এসেছে, প্রথমবারে সাপ দেখছে, ফিরাউন তার জায়গাতে বসে 400 বার শুধু পাতলা পায়খানায় বসছে, বলছে মূসা এটারে থামাও, মূসা এটারে থামাও। তাফসীরের মধ্যে এসেছেন তার একটা মুখ ছিল ফিরাউনের প্রাসাদের উপরে, আর একটা ছিল নিচে। এই বিশাল আকৃতির সাপ দেখে সে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। কই তুমি যা বলবা সেটাই শুনবো, আগে থামাও, আগে থামাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে এখন ক্ষমতা, তুমি যে যদি বলো ফিরাউন শুনবি না, কেন শোন না, এমনটা না। ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তুমি যদি দিনের কথাও বলো সেটা সুন্দর করে বলবা, সেটা মজা লাগাই বলবা, তাকে আদর করে বলবা। সুদখোর হোক, ঘুষখোর হোক, গুনাহগার হোক, সে যে অপরাধী হোক না কেন, তার পিঠে হাত ভোলাও, তার জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া করতে হবে, তার জন্য রোজা রাখতে হবে। ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে এই গুনাহ থেকে হেফাজত করুক। এটা কেন করবেন ভাই? কারণ তোমার এই সুন্দর করে ভালোবাসা মহব্বতের সাথে মানুষকে বুঝাইলে যে উপকারটা হবে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে যে মানুষের মুখের ব্যবহার এত সুন্দর,
যেই মানুষটাকে, যেই ইসলাম, যেই ধর্ম, যেই দিন, যেই আদর্শ এত সুন্দর মানুষে পরিণত করলো, না জানি সেই ইসলামটা কত সুন্দর, তার মধ্যে যেন কৌতূহল চলে আসে। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহকে যখন পাগল বলা হতো, তখন মানুষ এসে নবীজিকে দেখতেন আর বলতেন, এই মানুষটাকে যারা নাকি পাগল বলে ওরাই হলো পাগল।